আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, সে আল্লাহকে একটু জবানটা ছেড়ে দিয়ে ডাকি আল্লাহ 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 Allah 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 La ilaha illallah la ilaha illallah Muhammad Rasul akhirat par hobi tuj পুলসে রাতের পোল আখিরাত পার হবি তুই পুলসে রাতের পোল আল্লাহ 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 জবান ছেড়ে দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই পুলসে রাতের পোল আখিরাত পার হবি তুই পুলসে রাতের পোল আল্লাহ 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 হীরার চেয়ে দারো হবে চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দারো হবে চুলের চেয়ে চিকন হবে সেই দিন তোমায় কে তোড়াইবে সেই দিন তোমায় কে তোড়াইবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাত পার হবি তুই পুলসি রাতের পোল আখিরাত পার হবি তুই পুলসি রাতের পোল আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইতো নবীরে পাইলে কার কার জীবন ধন্য হইতো হাত তুলে দেখান যদি নবীরে পাইতেছেন একটু বলেন নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম উপস্থিত দিগার উলামায়ে কেরাম মহান আল্লাহ জাল্লা জালালাহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলছেন, লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, লাভ না লস? কেমন লাভ? আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়তে কয়টা হরফ? 8টা হরফ। জান্নাত কয়টা? আরে কথা কয় না, জান্নাত কয়টা? 8টা জান্নাত। আপনি একবার আলহামদুলিল্লাহ পড়লেন, 8টা জান্নাতের হক আপনি আদায় করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, সরকারে কায়নাত হুজুর আকরাম নূরুন আলা নূর বলেন, নূরুন আলা নূর নবীজি বলেছে, তোমরা যদি জান্নাতি ফল ভক্ষণ করতে চাও, জান্নাতি খাবার যদি খেতে চাও, মাঝে মাঝে তোমরা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। সুবহানাল্লাহ বলেন। সরকারে কায়নাত আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আমার নবীর জবান মোবারক বাণী হচ্ছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, যদি আপনার আমার মিজানের পাল্লাটাকে কেউ ভারী বানাইতে চান, মিজান আমার আপনার হবেনি। কথা বলেন, হবেনি। কোথায়? দোকানদারে? হ্যাঁ, কোথায়? সাত দোকানে? হ্যাঁ, গল্প গুজবে? আমার আপনার জন্য আসল মিজান আছে গো বন্ধু, যেই মিজানের মাধ্যমে চুরি করার কোনো সুযোগ নাই, চুরি করার কোনো সুযোগ নাই, কেউ আপনাকে সুপারিশ করার মতো সুযোগ নাই। যেই নবী বলেছে, তোমার মিজানের পাল্লাটা যদি তুমি ভারী করতে চাও, মিজানের পাল্লাটা যদি তুমি ভারী করতে চাও, তাইলে তুমি বারবার বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়ায় থেকে যদি আমাদের মিজানের পাল্লাটা ভারী করতে পারি, আল্লাহ পাক যেদিন আমার আপনার নেক আমলগুলা মিজানের পাল্লায় তুলে দিবে, দুনিয়ার মানুষ রে, সেই দিন বুঝতে পারবা এই শাসন খোলার মাহফিলটা, এই একটা দিন তোমার জন্য কত দামি ছিল, তোমার জন্য কত দামি ছিল, কত দামি ছিল। এই জান্নাতের বাগানটা তোমার জন্য কত দামি হইতো। তুমি জান্নাতের বাগানে আসিয়া বসিয়া যতবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছো, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর ডাকগুলা ব্যথায় দেই না, আমি আল্লাহ তোর প্রতিটা ডাক আমি আল্লাহ আমার কাছে মজবুত করে রেখে দিয়েছি, যে বান্দারে তুই যখন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে বিপদে পড়ে যাইবি, আমি আল্লাহ আমার প্রতি যেই তাসবিহগুলো আদায় করছিস, আমি আল্লাহ তোর নেকের পাল্লাটা এই তাসবিহগুলো তুলিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? তাইলে দরকার আসেনি আল্লাহর তাসবিহ জপা? দরকার আসেনি? জপবেন নি? সকাল ও সন্ধ্যা জপবেন, আল্লাহর তাসবিহ জপবেন। আল্লাহ পাক আপনার আমার এই তাসবিহগুলা হাসরের ময়দানে বিশাল আকারে দেখাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের জড়ি হতে পারে। কেননা গো বন্ধু, আমরা আপনারা যে আমল বন্দি করি, আমাদের আমল বন্দির কোনো ভরসা নাই।
দুনিয়ার মানুষ আল্লাহ চায় বান্দা তোর একটা কাজ নিয়ে আমি আল্লাহর কাছে ভালো লাগে, যদি তোর একটা কাজ আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোর এই কাজের বদৌলতে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিমু। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু চিন্তা করেন, আমরা যারা এই মাহফিলে আসছি আমরা ভালো কাজ করছি না যারা দোকানপাটে আছে তারা ভালো আছে? এই কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, এই কিছু সময়ের জন্য জায়গাটা হচ্ছে কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান শাসনকোলা সাজিয়েছে, আমরা জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক না? আমরা কোথায় মেহমান? জান্নাতের মেহমান। কারণ জান্নাতের মধ্যে আসি আমরা জান্নাতের ফল ভক্ষণ করি। সরকার কায়নাতের জবান সত্য, আল্লাহর বাণী সত্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি আমরা। এটা জান্নাত ছাড়া কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? এই ফল জান্নাত ছাড়া কোথাও পাওয়া যায়? আমার ভাবারা ভাইরা বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানটা আমার আপনার জন্য জড়িয়ে হয়ে যাবে যখন আমরা এই জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যাব। হক্কানি আলেমেরা কোরআন হাদিসের কথা বলে, আমাকে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার কথা বলে। কথা বলেন ঠিক না? আপনি যদি ওই অনুপাতে চলেন, ওই অনুকরণ করেন, তাইলে আপনার পথটা হয়ে যাবে জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি সেই পথে সেই মতে না চলেন, তাইলে আপনার পথটা হয়ে যাবে জাহান্নামের পথ। এখন আপনার বিবেক দ্বারা চিন্তা করিয়েন যে আপনি আপনার স্থানটা কোথায় বানিয়ে নেবেন। জান্নাতে বানাইবেন না জাহান্নামে বানাইবেন? আমার বাবারা ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ বান্দাকে সব কাজ করার তৌফিক দেন। বান্দা যদি ভালো কাজের ইরাদা করে, ইচ্ছা করে, আল্লাহ বলে বান্দারে ও আমার বান্দা, তুই একটা ভালো কাজ করার জন্য ইচ্ছা করেছিস, ইরাদা করেছিস, আমি আল্লাহ তোর এই ভালো কাজটার মাধ্যমে রহমত বরকত দিয়ে ভরপুর করে দে। সুবহানাল্লাহ বলেন। আর যখন তুই একটা খারাপ কাজ করার জন্য ইরাদা করস, আমি আল্লাহর কাছে খারাপ কাজ করার জন্য বলস, আমি আল্লাহ চাই তারপরও তোকে ক্ষমতা দিয়ে বারবার তোর মনের মধ্যে ভয় লাগাইয়া দেই। তোর মনের মধ্যে ভয় লাগাইয়া দেই। কেমন ভয়? আমি যদি চুরি করতে যাই আমার আল্লাহর ভয় হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিপূর্ণ ভয় করতে পারি না। যদি পরিপূর্ণ ভয় করতে পারতাম তাইলে আর চুরিতে যাইয়া সাকসেস হইতাম না। আমরা নামাজ পড়বো, নামাজে দেয় আল্লাহকে ভয় করি। কিছু সময় আমার আপনার থেকে ভয়টা সরে যায়। যখন ভয়টা সরে যায় তখন আর আমরা আল্লাহর দিকে থাকি না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি জানার কাজে লিপ্ত হতে চায় তার মনের মধ্যে দুপ দুপ করে ভয় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে বারবার টারে, বান্দা যাইস না, বান্দা যাইস না, বান্দা যাইস না, এই খারাপ কাজে লিপ্ত হইস না। আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়। আমি আল্লাহর কাছে যদি ফিরে আসস, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে, আর এই কাজগুলা পরিহার করে দে। আমি আল্লাহ, তুই আমার বান্দা, আমি তোকে বানাইছি, তোরে আমি আপন করে নেব। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি আল্লাহর আপন হতে চাই না? রাসূলের আপন হতে চাই না? তাইলে আমরা খারাপ কাজকে পরিহার করে আল্লাহর ভয়ে সবকিছু করতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছে কাকে? কাফেরকে আল্লাহ বলে না আল্লাহকে ভয় করো। কোন মুনাফিককে বলে না আল্লাহকে ভয় করো। আল্লাহ সাবধান করে দিয়েছে ইমানদার রে, ও ইমানদারের দল, আমি
আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছো, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর আমার বন্ধু পেয়ারাকে আখিরি নবী হিসাবে মেনেছো, তোমরা ঈমানের দরজায় পাড়া দিয়েছো। ঈমানের দরজায় পাড়া দেওয়ার পরে আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার গণেরা, ও ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। ঈমানদারদেরকে কাকে ভয় করার কথা বলছে? জবানটা খুলে দে বাবা, কাকে? আল্লাহকে ভয় করার কথা বলছে। আর মানে তার বোঝা যায় যারা ভয় করে তারাই ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আর যারা ভয় করে না তারা ঈমানদার পরিপূর্ণ হতে পারে। যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে চলে তারা ঈমানদার। আর যারা আল্লাহকে ভয় করে না তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইবা। কি বলছে? পরিপূর্ণ মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত কবরে ফিট রাখিও না, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। বোঝা যায় পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি কবরে যায়, আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছেন দুনিয়ার মানুষে, দুনিয়ার একটা সিস্টেম হলো আমাকে আপনাকে যেই জায়গায় যাইতে নিষেধ করে প্রশাসনিক 144 দ্বারা হোক, বড় বড় দ্বারা দিয়া থুয়ে দেয়, সিগন্যাল দেয়, রেড সিগন্যাল মারে, এখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, এখানে গেলে বিপদ আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝাইয়া দেয় পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি কবরে আয়স, তোদের উপায় নাই, তোদের জন্য বিপদের জায়গা, তোদের জন্য বিপদের জায়গা। এই কবরটা তোদের জন্য ভয়ানকের জায়গা। কেননা সরকারে কায়নাত বলে দিয়েছে কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য কবরটা হবে জাহান্নামের ঘর। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বলেছে পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আয়ো না। ওরে আল্লাহর বান্দা, যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যায়, বুঝা যায় কবর আমার জন্য ভালো জায়গা না। এই কবরে গেলে আমি রেহাই পাইব না, এই কবরে গেলে আমি শান্তি পাইব না। তাইলে যদি কবরে যাইয়া শান্তি পাইতে হয়, কবরের মধ্যে যদি জান্নাতের সুবাস পেতে হয়, জান্নাতি ভোগ বিলাসিতা গ্রহণ করতে চান, তাইলে দুনিয়ায় থাকি আমার আপনার পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি হতে হবে? পরিপূর্ণ মুসলমান হতে হবে। এখন আমাদের মুসলমান আমরা বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা মুসলমান হয়ে গিয়েছি। বাবা মুসলমান, মা মুসলমান, পূর্বপুরুষরা মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। হাকিকতে আমার বাবা মুসলমান, মা মুসলমান, দাদারা মুসলমান ছিল। এখন আমি বর্তমানে মুসলমানদের আখলাকের মধ্যে আছে কিনা সেটা আমি যাচাই করছি। এই কথা বলেন, যাচাই করছি নি? হ্যাঁ আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, মুসলমান সহজ কথা নয়, মুসলমান সহজ কথা নয়। মুসলমানদের গুণ বৈশিষ্ট্য যার মাধ্যমে প্রকাশ পায়, যার মাধ্যমে কায়েম আছে, দায়েম আছে, সেই প্রকৃতপক্ষে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যেন আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের কালচার হয়ে গেছে খ্রিস্টান নাস্তিকদের মতো। ওরে মুসলমান, আজ আমরা মুসলমানের চরিত্র মুসলমানিত্বের মধ্যে নাই। আজ আমাদের সমাজ মুসলমানের মধ্যে মুসলমানের সমাজ নাই। আজ আমাদের সমাজগুলা নাস্তিকতার ছোঁয়া পুছে গেছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, সমাজটা এখন হয়ে গেছে আমাদের
নাস্তিকতাদের মতো, যে বিধর্মীরা যা করে সেটাকে আমরা পছন্দ করে সমাজের মধ্যে এটাই চালু করে দিই। কথা বলেন ঠিক না? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নাস্তিকতার মাধ্যমে, বিধর্মীদের মাধ্যমে যেই সংস্কৃতিগুলো চালু আছে, মুসলমানদের ঘরে ঘরে সেই সংস্কৃতিগুলো চালু। কথা বলেন ঠিক না? মুসলমানদের ঘরের মাধ্যমে সেই সংস্কৃতিগুলা চালু আছে। নাস্তিকতারা, বিধর্মীরা ঘরের মাধ্যমে মূর্তি রাখে। আজ আমরা মুসলমানের সন্তান সেই ঘরের মধ্যে মূর্তি সাজিয়ে রাখি। কথা বলেন ঠিক না? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন আও তাসাবির। সরকারে কায়নাত বলেন, যেই ঘরে কুকুর অথবা পানির ছবি থাকে ওই ঘরের মাধ্যমে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। চিন্তা করেছেন? এখন আমার আপনার ঘরের মধ্যে গেলে, সুকেশের মধ্যে গেলে আমরা কি এই মূর্তি পাবো না? এই কথা বলেন, পাবো না? এই বাঘের ছবি, কুকুরের ছবি, পাখির ছবি, এই ছবি, সেই ছবি, বিড়ালের ছবি কি সুন্দর করে ঘরে ঝুলিয়ে রাখি। কথা বলেন ঠিক না? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। সরকারে কায়নাতের জবানের বাণী, এটা মিথ্যা নয়। কথা বলেন ঠিক না? এটা আমাদের মুসলমানদের মধ্যে না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার সমাজের মাধ্যমে একটা বিবাহ অনুষ্ঠান হইলে বেহায়াপনা চলে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতি বিয়া নাই, মুসলমানিত্বের বিয়া নাই। এখন আমাদের খতনায় সুন্নত হলেও সেখানে দুবদাব বাজায়। নাস্তিকতার ছোঁয়া আমার আপনার মাঝে। জন্মদিনে, বার্থডের দিনে আমার আপনার ঘরের মাধ্যমে, বাড়ির মাধ্যমে দুবদাব বাজায়। কথা বলেন ঠিক কিনা? এগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চালান। কথা বলেন ঠিক না? তার মানে আমরা রাসূলের কথা অনুযায়ী মুসলমান হইতে পারি না। আল্লাহ যে বলেছে, যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসো তোমাদের উপায় নাই। তার মানে যার মাধ্যমে সমস্ত খাসলত গুলা আছে, তারা সেই সমাজবাসী এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে ধাপধুপ বাজায়, খতনায়ে সুন্নতের মাধ্যমে ধাপধুপ বাজায়। খতনায়ে সুন্নত একটা ভালো কাজ, বিয়ের কাজটা একটা ভালো কাজ। শুরু থেকে আমরা অবৈধ হারাম জিনিস দিয়ে শুরু করি। কথা কয় না কি বাবা? কথা ঠিক না? শুরু করি আমরা অবৈধ হারাম কাজ দিয়ে। তাইলে শেষ পর্যন্ত এই বিয়াটা কি বৈধ থাকে? এই কথা বলেন, বৈধ থাকে? বলে হুজুর, বিয়ার সাথে আর দাবদুবের সাথে সম্পর্ক কি? এটা তো হারাম, এটা হারাম। আপনি বেহাইয়াপনা করতেছেন, যে বেগানা পুরুষ মহিলা একসাথে আনিয়া দাবাদাবি, নাচানাচি, ফারাফারি করতেছেন। এটা কি কোরআন হাদিস বলেছে? বলেছে? তাইলে আমরা মুসলমানের তো কি পরিপূর্ণ আছি? যেখানে এটা হয় সেখানে তো মুসলমানের কোনো কিছু থাকে না। আমরা মুসলমান হচ্ছি গরু খাওয়াই না মুসলমান। মুসলমান হইছি ঈদের নামাজে যাওয়ার মুসলমান। মুসলমান হইছি শুধু সপ্তাহে একদিন জুমার ঘরে হাজিরা দেব, সেই মুসলমান আমরা। কথা বলেন ঠিক না? আর বাকিতে আমাদের কোনো মুসলমানিত্ব নাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার মুসলমান খুব সম্মানিত একটা নাম। মুসলিম খুব সম্মানিত একটা নাম। আল্লাহ মুসলমানদেরকে ভালোবাসেন, আল্লাহ মুসলমানদেরকে দয়া করেন, আল্লাহ মুসলমানদেরকে অতি পছন্দ করেন। আল্লাহ পাক জগতের মাধ্যমে যত নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলরা মুসলমানিত্বের ধর্ম নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানিত্বের মাধ্যমে থাকিয়া তারা ইমানদার হয়েছে, ইমানদার থেকে মুমিন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে নবী রাসূলদের জমানা থেকে যেই নবী রাসূলরে মেনে মেনে চলেছে, সে পরিপূর্ণ মুত্তাকি হয়ে গিয়েছে, সলিহিন হয়ে গিয়েছে, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। তাদের কবরের মাধ্যমে জান্নাতের বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার মক্কা নগরীর মাধ্যমে এক
যুবক মনে মনে কালিমার মালা গলায় পড়েছে, নবীর প্রেমে পাগল হয়েছে, নবীকে দেখবে, নবী দেখার স্বাদ মনে জেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার স্বাদ জাগেনি? কথা বলেন বাবা, নবী দেখার স্বাদ জাগেনি? কার কার নবী দেখার স্বাদ জাগে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, যুবক নবীকে দেখার জন্য পাগল 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 মক্কা থেকে মদিনার দিকে ছুটলেন, সরকারে কায়নাতকে দেখবেন। যুবক বলেন, আমি যেই নবীর প্রেমে পাগল হয়েছি ওই নবীকে তো আমার দেখা দরকার। আমি যেই নবীর কালিমা পরে মুসলমান হয়েছি ওই নবীকে আমার একটু দেখা দরকার। নবীর কালিমার মাধ্যমে যে এত শান্তি, এত স্বাদ, আর ওই নবীকে দেখলে জানি কত স্বাদ পাবো। সুবহানাল্লাহ বলেন। নবী আসেন আমার সামনে, রাসূল আসেন আমার সামনে, জন্মের মতন দেখা লইয়া আপনারে, রাসূল জন্মের মতন দেখা লইয়া আপনারে, রাসূল আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতন দেখা লইয়া আপনারে। প্রথম যেদিন মদিনার নাম শুনলাম, সেই দিন হতে নবী দেখার পাগল হইলাম। প্রথম যেদিন মদিনার নাম শুনলাম, সেই দিন হইতে নবী দেখার পাগল হইলাম। তুমি কান্দো মদিনাতে নবী, তুমি মদিনাতে নবী, আমার রাইখা দূরে, জন্মের মতন দেখা লইয়া আপনারে, নবী আসেন আমার সামনে, রাসূল আসেন আমার সামনে, জন্মের মতন দেখা লইয়া আপনারে। সুবহানাল্লাহ বলেন। যুবকটায় নবী দেখার লেগে পাগল, বলতেছে যেই নবীর কালিমার মধ্যে এত স্বাদ পাইলাম, ওই নবীকে দেখলে জানি কত স্বাদ পাবো। ওই যুবকটা রাসূল দেখার জন্য মক্কা থেকে মদিনার দিকে গমন করা শুরু করলেন। আস্তে 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 সে মদিনায় আসলেন। আসার পরে ওই যুবকের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতি লেবাস গায়ের মাধ্যমে পাঞ্জাবি পাগড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যুবকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবক তো রাসূল চিনে না, মনে করছে রাসূলের মতোই তো দেখা যায়, এত সুন্দর সুরত। হায় রে হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। বলে, যুবক, ও যুবক, তুমি স্থির হও, তোমার কি হয়েছে একটু বলো।
যুবকটায় বলেন, আমি রাসূল দেখার জন্য এসেছি, তোমাকে তো রাসূলের মতোই দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেঁদে দিলেন, যুবক রে, ও যুবক, আমি রাসূল না, আমি রাসূলের আদনা একটা গোলাম, আমার নাম হযরতে আলী গাররামুল্লাহ ওয়াজহু। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। যুবক হাউমাউ করে কান্না শুরু করে দিলেন যে হায় রে হায়, উনি তো নবী না, উনাকে দেখতে তো অনেক সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়, না জানি নবী কত সুন্দর। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কথাটা সংক্ষেপ করে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটারে হাতে নিয়া মদিনার দিকে যাচ্ছেন, আইয়ুব আনসারীর ঘরের দিকে যাচ্ছেন। সরকারে কায়নাত আইয়ুব আনসারীর ঘরের মধ্যে থাকেন। মদিনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুবকটারে নিয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ওই যুবকটা বলেন, আসসালাম তু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করলেন, ও যুবক, তুমি কি বলো, কি বলো, কি বলো? আমি তো নবী না, আমি তো নবীর একজন আদনা গোলাম, আমার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। যুবকটাই বলে, হায় রে হায়, নবীর আদনা গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতে এত সুন্দর হয়, চরিত্র এত সুন্দর হয়, না জানি যেই নবীর কালিমা আমি পড়লাম ওই নবী জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, যুবকটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। ওমর, যেই নবীর কালিমা পড়েছি আমি, কালিমার মাধ্যমে এত মধু, তোমরা সাহাবীরা কত সুন্দর। ওমর গো, আমাকে সেই নবীর দরবারে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মাধ্যমে মসজিদে নববীর মাধ্যমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ফজরের নামাজের পরে গুনায়া গুনায়া কান্দে। মসজিদের মাধ্যমে নামাজ পড়িয়া গুনায়া গুনায়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নিয়ে গেলেন। যুবককে মসজিদে নববীর সামনে দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া হযরতে আবু বকর সিদ্দিককে খবর দিলেন যে, আবু বকর, একটা মাজনুন লোক এসেছে, নবীর প্রেমিক, সে নবী দেখতে চায়। হযরতে আবু বকর সিদ্দিক ওমরকে দেখে আর হাউমাউ করে কান্না শুরু করলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ও ওমর, কে এসেছে নবী দেখার জন্য? আজ 3 দিন হয়ে গেল আমি আমার নবীকে কাছে দেখি না, আমি আমার নবীর দেখা পাই না। ও ওমর, কে এসেছে নবী দেখার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে সামনে নিয়ে আসলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেবের আগমন। শুভেচ্ছা, স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই বলি মারহাবা। হুজুর এসেছে, আমরা খুশি না? খুব সুন্দর সুন্দর নাতে রাসূল পড়বে, আশিকে রাসূলের পরিচয় দিবে। আল্লাহু আকবার বলেন না? হুজুর রায়হান জালালী হাফেজ মাওলানা রায়হান জালালী আশিকি সাহেব আমাদের সকলেই পরিচিত মুখ।
হযরত মাওলানা হাফেজ অলিউল্লাহ আশিকি হুজুরের অনেক কাচিদা একবারে হুবহু নকল কপি করতে পারে, আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক না? ভালো লাগে আশিকে রাসূলদের নাতে রাসূল শুনলে আমাদের অন্তরে প্রেম জন্মায়। কথা বলেন ঠিক না? আর ইমানদারের খোরাকি হচ্ছে নাতে রাসূল, সুবহানাল্লাহ বলেন না? ইমানদারের কাছে নাতে রাসূল পড়লে তাদের ঈমানটা কি হয়? মজবুত হয়। যেই কথা বলতেছিলাম গো বন্ধু, ওই যুবকটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিলেন। আবু বকর সিদ্দিককে দেখে যুবকটা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, যুবক, ও যুবক তুমি কি বলছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে, উমরও কাঁধে, ওই যুবকটা সেখানে কাঁধে হাউমাউ করিয়া কয়, যুবক তুমি কি বলতেছ? কয়, আবু বকর সিদ্দিক গো, আমি সেই মক্কা নগরীতে এসেছি, মক্কা থেকে আমার নবীকে দেখার জন্য এসেছি। আমি আমার নবীকে দেখতে চাই, আমার নবীকে একটু দেখাইয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোরে কান্না শুরু করলেন। ওরে যুবক, যুবক রে, আমি আজ গত 3 দিন হয়ে গেল আমি আমার নবীকে দেখি না। আমি ওমর, আমি আবু বকর সরকারে কায়নাতের পিছে নামাজ পড়তে পারি না। যখন আল্লাহর নবীর হুজরা মুবারকের দিকে তাকাই, মনে হয় আমার নবী আসতেছে আমাদেরকে নামাজের ইমামতি করার জন্য। আল্লাহু আকবার। যুবকটার কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। যুবকটাই বলল, ওগো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, আমার একটু অজুহাত রাখেন। সরকারে কায়নাত দুনিয়ার বুকে নাই, কিন্তু আমি সরকারে কায়নাতের একটা জুব্বা চাই। আমি সরকারে কায়নাতের একটা জুব্বা মুবারক চাই। ওই জুব্বাটাকে আমি একটু ধরিয়ে আমার হৃদয়টাকে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ওই যুবকটার কথা শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে পাঠাইলেন। ওমর, যাও যাও ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে যাইয়া বলবা সরকারে কায়নাতের একটা জুব্বা তোমার হাতে তুলে দিতে। সুবহানাল্লাহ বলেন। সরকারে কায়নাতের জুব্বা মুবারক যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে গেলেন, ফাতেমার ঘরের মধ্যে যখন আওয়াজ দিলেন, ফাতেমার কান্নার রোলটা বেড়ে গেল। কে গো, কে এসেছো? আজ গত 3 দিন হয়ে গেল আমার বাবা দুনিয়ার বুকে নাই, কে এসেছো এখন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা সংক্ষেপ করে দিচ্ছে গো বাবা। জুব্বাটা নিয়ে আসলেন, ওই যুবকটা জুব্বাটা বুকে ধরাইয়া অজরে কানলেন, নবী দেখার স্বাদ নিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর প্রেমে কেমন পাগল হয়েছে যুবক, আমি আপনি কেমন পাগল। শুধু আমরা নবীর পাগল, নবীর পাগল বলি, হাকিকতে আমরা নবীর প্রেমে পাগল হতে পারি না। যদি নবীর প্রেমে পাগল হতাম তাইলে এত সুন্দর জান্নাতের বাগান, নবীর প্রেমের বাগান এইভাবে খালি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিপূর্ণ নবীর আশিক হতে পারি না। মুখে দাবি করি আমরা সুন্নি, হাকিকতে আমাদের মাঝে সুন্নতের কিছুই নেই। কথা বলেন ঠিক না? দাওয়াত কবুল করা সুন্নত। আপনাদেরকে দাওয়াত দিছে, আপনারা দাওয়াত কবুল করেছেন, আসে আমরা দোকান পাড়ে বসে আছি। কথা বলেন ঠিক না? বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো, বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো, বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো, বলো না ইয়া রাসূলুল্লাহ
কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো